Hello dear students, welcome to my YouTube channel English Hospital 24. I hope from the core of my mind that all of you are very fine in the world pandemic, and the situation is now improving. So I hope that you are seriously starting with taking help from this YouTube channel English Hospital 24. After taking a long time break for some technical problem of the channel, I was absent in making videos or in uploading videos in this YouTube channel. So today I will show you another important video lesson and some grammatical terms, and I will solve board question of changing sentence. And all of the students, all of the subscribers asked me to make video lesson on this topic, and this is board question in Dhaka Board 2020 changing sentence 2020, the question of 2020, and I hope that you will be greatly benefited. And for the betterment of the students of Bengali language, I will also use Bangla as the method of my teaching. সো আজকে আমি বোর্ড কোশ্চেন সমাধান করে তোমাদেরকে দেখাবো। একজন শিক্ষার্থী আমাকে কমেন্ট করে জানিয়েছিলে 2020 সালের বোর্ড কোশ্চেন সমাধান করার জন্য। আজকে আমি ঢাকা বোর্ডের 2020 সালের প্রশ্ন এখানে সমাধান করে দেখাবো, চেঞ্জিং সেন্টেন্স। সো লেটস গেট স্টার্টেড। সো দিস টপিক ইজ নট only important for SSC examination but also for other exam like JSC, SSC, HSC, university admission test and job exam also. So all the students should watch the video lesson from the beginning till the end. শুরু থেকে সকল ধরনের শিক্ষার্থীদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও লেসনটি, কারণ হচ্ছে এটা সবার জন্যই ইম্পর্টেন্ট। আমি এখানে কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দেবো, সেগুলো তোমাদের সকলেই শিখে রাখা প্রয়োজন, জানা প্রয়োজন। তো এখানে ফার্স্ট হচ্ছে once upon a time there was a little girl named তারিন। একসময় এক মেয়ে ছিল যার নাম ছিল, ছোট একটি মেয়ে ছিল যার নাম ছিল তারিন। সো দিস সেন্টেন্স উইল হ্যাভ টু বি মেক কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে আমাদের এদিকে। তো এই ক্ষেত্রে আমরা যখন এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করব, এক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারবো। যেহেতু এখানে টাইম উল্লেখ করা রয়েছে, সেক্ষেত্রে টাইম দিয়ে একটা ক্লোজ তৈরি করতে পারবো। আবার এখানে যে নামটা রয়েছে সেটা দিয়েও আমরা আরেকটা ক্লোজ তৈরি করতে পারবো। বিকজ যখন নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে তখন অ্যাডজেক্টিভ অংশটি দিয়ে আরেকটা নতুন ক্লোজ তৈরি করা যায়। তো ফার্স্ট ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দ্য গিভেন সেন্টেন্স। এখানে যে সেন্টেন্স রয়েছে সেটি কোন ধরনের সেন্টেন্স, সেই অনুযায়ী তোমাকে স্ট্রাকচার প্রয়োগ করতে হবে, টেকনিক প্রয়োগ করতে হবে। এখানে যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স, বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। সো দিস ইজ সিম্পল সেন্টেন্স অ্যান্ড দেয়ার ইজ অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। তো যখন নন ফাইনাইট ভার্ব থাকবে তখন সেই নন ফাইনাইট ভার্বটিকে আমরা ফাইনাইট করি, কিন্তু যদি নন ফাইনাইট ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে বি ভার্বকে ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করে নিতে হয়। তো এখানে আমরা দুটো জায়গা দিয়ে আমরা এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করতে পারবো, একটা হচ্ছে সময় অংশ দিয়ে আর একটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ অংশ দিয়ে। যদি এরকম থাকে কোনো সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রয়েছে, সেক্ষেত্রে ওটিকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে ওই অ্যাডজেক্টিভ অংশ দিয়ে আরেকটা নিউ ক্লজ আমরা তৈরি করবো। সো সেক্ষেত্রে এখানে আমরা যদি এইভাবে করি, once upon a time there was a girl. There was a girl. Once upon a time there was a girl and আমরা এখানে এই যে এটা দিয়ে আমরা করব, there was a girl and there was a girl, ওটা দিয়ে আমরা যদি করি there was a girl named তারিন। এটাকে তিনভাবেই করা যাবে, তারিন and she was little। তাহলে আমরা এরকম যখন দেখব যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ যে অংশটি থাকবে সেটা দিয়ে আমরা নিউ ক্লোজ তৈরি করবো। সেখানে আমরা বি ভার্ব ব্যবহার করবো অ্যাকর্ডিং টু দ্য ফাইনাইট ভার্ব, অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের যে টেন্স থাকবে সেই অনুযায়ী আমরা এখানে বি ভার্ব ব্যবহার করবো। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা করবো once upon a time there was a girl named তারিন and she was little। এভাবে করলে হবে, আবার এভাবে করলে হবে once upon a time there was a little girl and her name was তারিন। যেহেতু তার নামের অংশটি বলা আছে সেটা দিয়ে আমরা এখানে ক্লোজ করলে হবে। এইভাবে একভাবে করলাম। আমার দ্বিতীয় আরেক সময়টি দিয়ে কীভাবে করা যায় যে it was once upon a time and it was once upon a time and there was a little girl named or called তারিন।
তিনভাবে করা যাবে, তিনভাবে। একটা হচ্ছে সময়, যদি সময় উল্লেখ করা রয়েছে সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন যদি ক্লোজ আসে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে, সিম্পল থেকে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড করবো সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্লোজ আসলে দেখতে হবে যে সময় বোঝালে সেখানে আমরা সাবজেক্ট ইউজ করব, যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট ব্যবহার করে থাকি সাধারণত। সেক্ষেত্রে আমরা অনস আপন এ টাইম এটা দিয়ে করলে সেখানে হবে ইট ওয়াজ অনস আপন এ টাইম অ্যান্ড দেয়ার ওয়াজ আ লিটল গার্ল নেমড অর কল্ড টাইরেন। দেন অন্য যেভাবে করা যায় সেটা হচ্ছে অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গার্ল নেমড অর কল্ড টাইরেন অ্যান্ড শি ওয়াজ লিটল। এভাবে করলে হবে। আবার অন্যভাবে করা যাবে অনস আপন এ টাইম there was a little girl and her name was তারিন। তিনভাবে করলেই কম্পাউন্ড সেন্টেন্সটি হয়ে যাবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এভাবে করে খেয়াল রাখবে সময় উল্লেখ করা রয়েছে কিনা, অথবা এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ রয়েছে কিনা, তাহলে সেগুলো কমপ্লেক্স ও কম্পাউন্ড করলে এভাবে করে করা যাবে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে এরকম যে when it was once upon a time তারপরে কমা there was a little girl named তারিন। কমপ্লেক্স করলে এরকম করা যাবে। আবার once upon a time there was a girl named Tarin who was little। কমপ্লেক্স করলে হু দিয়ে করা যাবে, টাইম দিয়ে করলে হোয়েন দিয়ে করতে হয়, এটা আমরা জানি। দেন হচ্ছে নাম্বার 2, দো শি ওয়াজ এ লিটল গার্ল শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। যদিও সে ছিল ছোট মেয়ে কিন্তু সে কোনো সাধারণ মেয়ে ছিল না। তো এটাকে আমরা কি করতে হবে, সিম্পল করতে হবে। ইফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স ইজ স্টার্টেড উইথ দো অর অলদো, দ্য সিম্পল সেন্টেন্স উইল বি স্টার্টেড উইথ ডিসপাইট অর ইনস্পাইট অফ। কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকলে সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করতে হয়। তাহলে আমরা যে কোনো একটা ব্যবহার করবো। ডিসপাইট ব্যবহার করলে আর আমাদেরকে অফ দিতে হবে না, কিন্তু ইনস্পাইট দিলে অফ ব্যবহার করতে হবে, ডিসপাইট। দেন আমরা এখানে একটি ভার্বকে নন ফাইন্ড করে ফেলবো। তাহলে যে ভার্বটিকে নন ফাইন্ড করবো সেই কোন ভার্বটিকে নন ফাইন্ড করবো, সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বকে নন ফাইন্ড করবো। সাবঅর্ডিনেট ক্লোজ আমরা কীভাবে চিনবো, যে ক্লোজের সাথে কনজাংশন যুক্ত থাকবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে দো এর অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে ভার্বটিকে নন ফাইন্ড করবো। তাহলে নন ফাইন্ড করা হয় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে। ওয়াজের বেস ফর্মটি হচ্ছে বি এর সাথে আইএনজি। ডিসপাইট বিং আ লিটল গার্ল কমা she was not despite being a little girl she was not an ordinary child. ওকে, তাহলে দো অলদো থাকলে ডিসপাইট অথবা ইনস্পাইট। এখানে আমরা যদি ইনস্পাইট দিতাম তাহলে ইনস্পাইট অফ বিং আ লিটল গার্ল শি ওয়াজ নট। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে কোন জায়গায় আমরা ডিসপাইট ব্যবহার করতেছি, কোন জায়গায়। তাছাড়া আমি এগুলোর খুব একেবারে গঠনসহ সংক্ষিপ্ত তালিকায় দিয়ে ছক আকারে এই চ্যানেলে দিয়েছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, অথবা এসএসসি গ্রামার নামে প্লেলিস্ট রয়েছে, এইচএসসি গ্রামার নামে প্লেলিস্ট সেখানেও পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যে বেসিক গ্রামার নামে সেখানেও পাবে। এই বেসিক যে লেসনগুলো আমি এই চ্যানেলে অলরেডি দিয়েছি সেগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই এই অংশে সকলে ভালো করতে পারবে। দেন নাম্বার 3, she passed her time in reading and writing interrogative। তো ইন্টারভিউ যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যদি সাবজেক্ট ভার্ব এই আকারে থাকে সেক্ষেত্রে দেখবো আমরা অক্সিলারি ভার্ব আছে না, অক্সিলারি ভার্ব থাকলে সেই অক্সিলারি ভার্বটি শুরুতে ব্যবহার করবো, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড এই তিনটি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। তাহলে এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে ডু ডাজ ডিডের কোনটি ব্যবহার করবো, পাস্ট টেন্স। দিস ইজ পাস্ট টেন্স অ্যান্ড দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। ইফ there is no auxiliary verb in assertive sentence, the interrogative sentence will be started with do, does or did. In case of past tense we use did, তাহলে এখানে আমরা did ব্যবহার করলাম, then subject. But if the assertive sentence is affirmative, question will be negative. So এটা হচ্ছে affirmative, তাহলে questionটি নেগেটিভ হয় didn't she, then based from a main verb pass, didn't she pass her time in dash reading and writing, then question mark. Didn't she pass her time in reading and writing, then question mark. You must use question mark. Then number 4, her parents liked her very much. This sentence will have to be changed into negative. নেগেটিভ করতে হলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের সেই অক্সিলারি ভার্বটি দেখতে হবে, অক্সিলারি ভার্বের নামোদ্দীপ শব্দ বসাতে হবে, দেন অপোজিট ওয়ার্ড অফ হেড ওয়ার্ড। If there is auxiliary verb in the affirmative sentence, we will use negative word not after auxiliary verb and we will change the head word of that sentence. If there is no auxiliary verb, we will have to use do not, does not and didn't.
as auxiliary verb and base form of main verb. So there is no auxiliary verb. Auxiliary verb না থাকার কারণে আমরা সেন্টেন্সটি নেগেটিভ যদি করি তাহলে do not, does not, did not আসবে, তাহলে her parents. So this is past tense. In case of past tense we will use didn't. Her parents didn't. Then base form of main verb like. Okay, তো এটাই হচ্ছে মূল ফর্ম বা এটাই হচ্ছে হেড ওয়ার্ড. লাইক ইজ হিয়ার হেড ওয়ার্ড. সো উইল ইউজ দ্য অপোজিট ওয়ার্ড অফ হেড ওয়ার্ড. হেড ওয়ার্ড dislike. Like the opposite word of like is dislike. And this is also base verb or main verb here. So we'll have to use base form or present form of this main verb. This is head word and main verb. So it will be dislike. Her parents didn't dislike her. Dislike her. Dislike her. Very much যদি থাকে সেখানে at all ব্যবহার করা হয়. Very much অথবা শুধু very যদি থাকে তার স্থানে আমরা at all ব্যবহার করব. Her parents didn't dislike her at all. তার বাবা মা তাকে একদমই অপছন্দ করতেন না. ওকে, সো এই হচ্ছে চারটি. তারপরে যে সেন্টেন্সগুলো রয়েছে, এখন তোমাদেরকে একটি বিষয় আমি আবার বারবার বলে থাকি, সেটা হচ্ছে অবশ্যই তোমাকে বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানা থাকতে হবে. তো বেসিক বিষয়গুলো আমি এই চ্যানেলে অলরেডি এর আগে আলোচনা করেছি, যে কোন সেন্টেন্সটি কীভাবে চেঞ্জ করতে হয়, কোন শব্দের স্থানে কোন শব্দে ব্যবহার করে সেন্টেন্স চেঞ্জ করতে হয়, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে. দেন নাম্বার 5 সেন্টেন্সটি হচ্ছে everyone praised her. Everyone praised her. Everyone praised her. It will be passive voice. Passive. Everyone praised her. Then number 6. এখন এটা যদি আমরা চেঞ্জ করে থাকি everyone praised her, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় খেয়াল করতে হবে যে একটি সেন্টেন্সটি কোন সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অর ইম্পারেটিভ. দিস সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ. অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট উইল বি সাবজেক্ট. হিয়ার অবজেক্ট ইজ হার উইল বি শি. দেন অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স. দিস ইজ পাস্ট টেন্স. হিয়ার উইল ইউজ ওয়াজ অর ওয়ার. So this will be was because subject head is third person singular. She was, then third form of main verb or past participle form of main verb. She was praised by everyone. She was praised by everyone. সে সকলের ধারাই প্রশংসিত হয়েছিল. দেন নাম্বার 6, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় খেয়াল করবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই আকারে থাকে কিনা, তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স. দুনিয়ায় যত অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে সবগুলো এই স্ট্রাকচারে করা যাবে. অবজেক্ট সাবজেক্ট অ্যাকর্ডিং টু টেন্স উইল ইউজ অক্সিলারি ভার্ব, তারপরে থার্ড ফর্ম অফ মেইন ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব, দেন প্রিপোজিশন অ্যান্ড সাবজেক্ট উইল অফ এক্সিস্ট ভয়েস উইল বি অবজেক্ট. এটাই তোমরা মনে রাখবে. দেন নাম্বার 6, she was very attentive to her study. She was very attentive. She was very attentive to her study. She was very attentive to her study. তো এটাকে এক্সক্লামেটরি করতে হবে. তাহলে এক্সক্লামেটরি যদি সেন্টেন্স করতে হয় এক্সক্লামেটরি, সেক্ষেত্রে আমরা দেখব আর এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি রয়েছে কিনা এবং আর্টিকেল রয়েছে কিনা ভেরি এর পূর্বে. সো এখানে দেয়ার ইজ ভেরি বাট দেয়ার ইজ নো আর্টিকেল. সো যদি আর্টিকেল না থাকে, দেয়ার ইজ নো আর্টিকেল বিফোর ভেরি, the exclamatory sentence will be started with how, then adjective, how attentive, then subject and verb. How attentive she was to study is here extension. How attentive she was to her study. সে তার পড়াশোনায় কতটা মনোযোগী ছিল. তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমাদের কি থাকে ভেরি এবং ভেরি এর পূর্বে যদি কোনো আর্টিকেল এ বা এন থাকে তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সটি হোয়াট দিয়ে শুরু হবে, আর আর্টিকেল এ বা এন না থাকলে হাউ দিয়ে শুরু হবে. দেন অ্যাডজেক্টিভ বলবে, অ্যাডজেক্টিভের পরে যদি কোনো নাউন থাকে সেটা বলবে, না থাকলে নাই. তারপর আসবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন. হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি. দেন নাম্বার 7 নাম্বারটি হচ্ছে she also helped her mother in her free time. She also helped her mother in her free time. সে তার
মাকে আম্মুকে অবসর সময়ে সহযোগিতা করে, হেল্প করে। শি অলসো হেল্প হার মাদার ইন হার ফ্রি টাইম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে অ্যান্ড টাইম রয়েছে। সে কখন সাহায্য করে, সেটা হচ্ছে একটা ফ্রি টাইমে। টাইম দেয়ার দ্য ক্লোজ হিয়ার ইন নন ফাইনিট অর দ্য আর ক্লোজ হিয়ার ইজ টাইম। সো টাইম যখন থাকবে সেক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সটি আমরা হোয়েন বা হোয়াইল ব্যবহার করে করতে পারবো। সো শি অলসো helped her mother when যখন এটা তার ফ্রি সময় থাকে, তাহলে ইট ওয়াজ বিকজ দেয়ার ইজ past tense and there is no non-finite verb না থাকলে আমরা বি ভার্ব ব্যবহার করবো। when it was her free time। এখন এটাকে এভাবে লিখলেও হবে when she was free। যখন সে ফ্রি ছিল তখন সে তার মাকে সাহায্য করতো, অথবা যখন তার ফ্রি সময় থাকতো, তাহলে ফ্রি সময় তার থাকতো যে she had her free time এরকম লিখলেও হবে, অথবা it was her free time এভাবে লিখলেও চলবে। দুইভাবেই এটাকে করা যাবে। দেন মনে রাখতে হবে সেটা হচ্ছে টাইম যখন বুঝাবে তখন হোয়েন বা হোয়াইল দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি সময়ের অংশে কোনো নন ফাইনাইট ভার্ব না থাকে তাহলে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হবে। সাবজেক্ট যখন ভিন্ন ভিন্ন হবে তখন সময়ের অংশে সাবজেক্টে ইট আসবে, এটা মনে রাখবে তোমরা। দেন নাম্বার 8 হচ্ছে শি নেভার টোল্ড এ লাই। শি নেভার টোল্ড এ লাই। She never told a lie। সে কখনোই একটি মিথ্যা কথা বলতো না। সো এটাকে করতে হবে ইন্টারোগেটিভ। দ্য সেন্টেন্স উইল বি ইন্টারোগেটিভ। She never told। So this is also past tense and there is no auxiliary verb। auxiliary verb যদি না থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিড বসে। এখন এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? দিস ইজ নেগেটিভ বিকজ নেভার অলওয়েজ ইন্ডিকেটস নেগেটিভ। তা নেগেটিভ যদি রয়েছে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে না, যে কাজটি আমরা একটু আগে করেছিলাম। তাহলে তারপর আসবে সাবজেক্ট। ডিড শি নেভার উইল বি রিপ্লেসড বাই এভার। নেভারের স্থানে এভার বসে ইন কেস অফ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। ডিড শি এভার, দেন বেস ফর্ম অফ মেইন ভার্ব টেল এ লাই। ডিড শি এভার টেল এ লাই। তাহলে কখন আমরা অক্সিলারি ভার্ব না থাকলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড বসবে, পাস্ট টেন্স হলে ডিড বসবে, প্রেজেন্ট টেন্সের সময় ডু অথবা ডাজ বসবে। And if the assertive sentence is negative, the question will be affirmative. If the assertive sentence is affirmative, question will be negative. তাহলে এখানে নেগেটিভ ছিল, এটা অ্যাফার্মেটিভ হয়ে গিয়েছে। তাহলে এটা যদি অ্যাফার্মেটিভ থাকতো তাহলে কোশ্চেনটি নেগেটিভ হতো। ডিড দেন সাবজেক্ট শি নেভার উইল বি রিপ্লেসড বাই এবার হয়ে যাবে নেভারটি। দেন বেস ফর্ম অফ মেইন ভার্ব এক্সটেনশন, দেন কোশ্চেন মার্ক। খুব ইজি। শুধু তোমরা বিষয়গুলো মনে রাখবে যে অক্সিলারি ভার্ব না থাকলে তখন আমরা কীভাবে করবো ইন্টারোগেটিভটি, এবং এখানে নাবোধক শব্দ না যদি থাকে সেক্ষেত্রে আমরা কোশ্চেনটি হা করব, আর যদি থাকে তাহলে কোশ্চেনটিকে আমরা ওখানে যেটা থাকবে তার বিপরীত। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে অ্যাফার্মেটিভটার কোশ্চেন হবে নেগেটিভ, আবার যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তার কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। দেন নাম্বার 9 হচ্ছে শি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য স্কুল। শি was one of the most intelligent girls in the school। তাহলে এটাকে করতে হবে পজিটিভ, এটাকে আমরা পজিটিভ করব। দিস সেন্টেন্স উইল বি পজিটিভ because this is superlative. One of the indicates superlative sentence. One of the যদি থাকে পজিটিভ সেন্টেন্সটি শুরু হয় ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। দেন এক্ষেত্রে তোমরা খেয়াল করতে হবে সুপারলেটিভে এবং কম্পারেটিভে যে নামটি শেষে থাকবে পজিটিভের শেষে শুরুতে আসবে, আবার ওখানে যে নামটি শুরুতে থাকবে সেটা পজিটিভের শেষে চলে যাবে, আবার পজিটিভ ওটার বিপরীত, শুরুতে যে নাম থাকবে সেটা শেষে যাবে, শেষের নামটি শুরুতে আসবে। ইফ in case of positive sentence the last noun of superlative or comparative sentence will be in the subject position and the first or the subject
or first noun of comparative or superlative sentence will be in the last position of positive sentence. On of the, if there is on of the in superlative sentence, the positive sentence will be started with very few, very few, very few. তারপর হচ্ছে যাকে শেষের নামটা হচ্ছে এখানে গার্লস, very few girls, এক্সটেনশনটা আমরা এখানে লিখে দিতে পারি in the class or in the school, very few girls in the school. Then verb, because here subject is plural, girls plural, then auxiliary verb will be changed into plural. Where and then as positive form of adjective, intelligent as she, very few girls in the school were as intelligent as she. তাহলে very few কখন আসবে? যখন সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দি থাকবে আর কম্পারেটিভে দেন মোস্ট অফ দ্য বা দেন মেনি দ্য থাকবে। ওকে, she worked hard to shine in life. She worked hard. She worked hard to shine in life. এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স। She worked hard to shine in life. তো যখন এরকম টু প্লাস বেস ফর্ম অফ মেইন ভার্ব, দিস ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ যখন থাকে তখন সেই সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স করলে ইনফিনিটিভ স্থানে সো দ্যাট ব্যবহৃত হয়। She worked hard so that, then subject, so that she, and after subject we will have to use can or could. This is past tense, we will use could, then base form of infinitive verb shine, to আর এখানে থাকবে না, to shine in life। তাহলে যদি ইনফিনিটিভ থাকে সেখানে আমাদের কি ব্যবহার করতে হবে? কনজাংশন so that। এরকম একটা তোমাদেরকে তালিকা আকারে আমি এই চ্যানেলে অলরেডি দিয়েছি যে so that কখন বলবে, ইনফিনিটিভ টু কি, তারপরে পার্টিসিপল কি, জিরান কি, ভার্বাল নাউন কি, এগুলো এই চ্যানেলে অলরেডি রয়েছে। তাহলে she worked hard, then infinitive will be replaced by conjunction so that, then subject and can could. If the finite verb here is past tense, we will use could. If there is present form or present verb, we will use can as modal auxiliary verb after so that. Then base form of infinitive verb or present form of infinitive verb, টু আর থাকবে না এখানে, যে ইনফিনিটিভ ভার্বটি ছিল সেটা ফাইনাইট ভার্ব হিসেবে এখানে প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হবে, বিকজ আফটার modal auxiliary verb in case of active voice the main verb will be base form or present form. So এখানে প্রেজেন্ট ফর্মে বসছে, দেন এক্সটেনশন সাবজেক্ট ভার্ব, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে সেখানে সো দ্যাট, তারপরে সাবজেক্ট ক্যান কুড। এখানে যদি শুধু ওয়ার্ক থাকতো তাহলে আমরা ক্যান লিখতাম, তারপর হচ্ছে এখানে মূল ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ। খুব সহজ বিষয়। 10টি সেন্টেন্স ছিল এই ঢাকা বোর্ডে। সো আশা করছি তোমরা এখানে 10টি সেন্টেন্স যে আমি বলেছি 10টি সেন্টেন্সের মাধ্যমে তোমরা 10টি কৌশল শিখতে পেরেছো। যদি 10টি কৌশল শিখতে পারো, শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল and don't forget to share with others, and you will have to share in different Facebook group, different Facebook page, so that other students or your other friends, other relatives can also learn from this greatest platform of learning English. So these 10 sentences were our today's B.ed lesson, were the topic of our today's B.ed lesson, and this was Dhaka Board 2020 of SSC board question. I expect that you have thoroughly enjoyed this B.ed lesson, and today I want to finish here. Next time I'll be in front of you with another important B.ed lesson. Thanks for watching. Thanks to all.